হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওপ্পোর 3টি স্মার্টফোন নিয়ে, যে স্মার্টফোনগুলো নেক্সট 2 অথবা 3 মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং যে স্মার্টফোনগুলো যথেষ্ট পপুলার স্মার্টফোন হবে বলে সবার ধারণা। এমনই 3টি স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশন, এই স্মার্টফোনগুলো কেন আপনাদের জন্য বেস্ট হতে পারে অথবা এই স্মার্টফোনগুলোর কোন কোন দিকগুলো ভালো, সবকিছু নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, এই স্মার্টফোনটি হচ্ছে ওপ্পোর তৈরি স্মার্টফোন Oppo A73 5G। এই স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন LTPS IPS LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লের সাইজ হবে 6.5 ইঞ্চি এবং এর রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। স্মার্টফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ওএস 10 এর সাথে এবং এতে ইউআই হিসেবে পেয়ে যাবেন কালার ওএস 7.2। নেটওয়ার্ক হিসেবে এই স্মার্টফোনটি 5G স্মার্টফোন। তাছাড়া স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট, যা 7205G এবং যা 7 ন্যানোমিটার বেস করে তৈরি। সিপিইউ হিসেবে পেয়ে যাবেন অক্টা কোরের সিপিইউ, যার ক্লক স্পিড 2.35 গিগাহার্টজ এবং জিপিইউ হিসেবে পেয়ে যাবেন মালি G57, যা MC3। ইন্টারনালি এই স্মার্টফোনটি রান করবে 8GB 128GBর সাথে। সেলফিতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দ্বারা ভিডিও ক্যাপচার করতে পারবেন 1080 পিক্সেল 30 fps এ এবং ব্যাকে থাকবে ট্রিপল ক্যামেরা, যার মূল ক্যামেরাটি হবে 16 মেগাপিক্সেল। তাছাড়া থাকবে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং যা দ্বারা ভিডিও ক্যাপচার করতে পারবেন 1080 পিক্সেল, যা 30 fps এ। ব্যাটারিতে পেয়ে যাবেন 4040 mAh এর ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকবে ইউএসবি হিসাবে টাইপ সি 2.0, থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা সাইড মাউন্টেড। আর এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যাবেন 25 থেকে 30,000 টাকার মধ্যেই। তো এবার আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, এই স্মার্টফোনটিও অপ্পোর তৈরি স্মার্টফোন, অর্থাৎ এই স্মার্টফোনটি হচ্ছে অপ্পোর তৈরি স্মার্টফোন Oppo K7X 5G। তো আপনারা এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন ডিসপ্লে হিসেবে LTPS IPS LCD ডিসপ্লে এবং ডিসপ্লের সাইজ হবে 6.5 ইঞ্চি এবং এর রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। আর এই ডিসপ্লেকে প্রোটেকশনে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3 এবং ওএস হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 10, যাতে ইউআই হিসেবে থাকবে কালার ওএস 7.2। 5G সাপোর্টেড এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7205 5G, যা 7 ন্যানোমিটার বেস করে তৈরি। সিপিইউ হিসেবে পেয়ে যাবেন অক্টা কোরের সিপিইউ, যা 2.0 গিগাহার্টজের আর জিপিইউ হিসেবে পেয়ে যাবেন মালি G57 MC3। ইন্টারনালি এই স্মার্টফোনটি রান করবে 6GB 128GBর সাথে। সেলফিতে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দ্বারা ভিডিও ক্যাপচার করতে পারবেন 1080 পিক্সেল 30 fps এ এবং ব্যাকে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মূল ক্যামেরাটি হবে 48 মেগাপিক্সেল, থাকবে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং যা দ্বারা আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন 1080 পিক্সেলে 30 fps এ। ব্যাটারিতে পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি, থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট 30 ওয়াটের এবং ইউএসবি হিসেবে পেয়ে যাবেন টাইপ সি 2.0। ফিঙ্গারপ্রিন্ট হিসেবে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই স্মার্টফোনটিও আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন 25 থেকে 30,000 টাকার মধ্যেই। তো বন্ধুরা, এবার আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, এই স্মার্টফোনটি হচ্ছে অপ্পোর স্মার্টফোন Oppo A53 5G। তো আপনারা এই স্মার্টফোনটিতেও ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন LTPS IPS LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লের সাইজও হবে 6.5 ইঞ্চি এবং এর রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। আর এই ডিসপ্লেকেও প্রোটেক্ট করবে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 এবং ওএস হিসেবে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 10, থাকবে কালার ওএস 7.2 এবং 5G সাপোর্টেড এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট, যা 7205G এবং যা 7 ন্যানোমিটার বেস করে তৈরি। সিপিইউ হিসেবে পেয়ে যাবেন অক্টা কোরের সিপিইউ, যা 2.0 গিগাহার্টজের আর জিপিইউ হিসেবেও থাকবে মালি G57 MC3। তাছাড়া স্মার্টফোনটি ইন্টারনালি পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্টে, যার লো ভেরিয়েন্টে হবে 4GB 128GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 6GB 128GB। সেলফিতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এর দ্বারা ভিডিও ক্যাপচার করতে পারবেন 1080 পিক্সেলে 30 fps এ আর ব্যাকে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মূল ক্যামেরাটি হবে 16 মেগাপিক্সেল। তাছাড়া থাকবে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা
এবং যার দ্বারাও ভিডিও ক্যাপচার করতে পারবেন 1080 পিক্সেল 30 এফপিএস এ। ব্যাটারিতে পেয়ে যাবেন 4040 এমএইচ এর ব্যাটারি এবং থাকবে ইউএসবি হিসেবে টাইপ সি 2.0 এবং থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রেয়ার মাউন্টেড। আর এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন 18 থেকে 22,000 টাকার মধ্যেই। তো বন্ধুরা, এই ছিল অপ্পোর আপকামিং 3টি স্মার্টফোন নিয়ে কথাবার্তা। তো এই 3টি স্মার্টফোনের কোনো স্মার্টফোন যদি আপনার পছন্দ হয় অথবা কোনো স্মার্টফোন আপনি কিনতে চান, তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন।